আপনাদের এখানে কীর্তন করতে এলাম, কিছু মনে করবেন না। সবার কপালগুলো দেখলাম, কি ভাগ্য খারাপ না ভাগ্য ভালো কিছু দেখলেন? না না, যার কপালে তিলক আছে তার ভাগ্য একটু ভালো হবার কথা। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, ডান দিকে কে? ব্রহ্মা, বাঁ দিকে কে? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কে? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার দুর্ভাগ্য হয় নাকি? এই যে তিলক পড়ার দরকার আছে। একটা এইদিকে দিকে একটা সধবা মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা, মাথার কাপড় যদি থাকে, মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে পায়ের দিকে তাকাবে। আর যদি এখনকার মতো আধুনিক ড্রেসে চলে যায়, পুরুষ আর পায়ের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকাবে। এমন নারী হন, রাস্তা দিয়ে যান, পুরুষ যেন আপনার মুখের দিকে তাকাতে গিয়ে আপনার চরণের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, সমাজ সুন্দর থাকবে, সব কিছু ভালো থাকবে, তিলকটা নেন আপনারা। এইবার বলে রাখি, আপনারা তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। আমি যেখানে বাস করি এখন, আমি একটা গ্রামের মধ্যে বাস করি, কিন্তু সেখান থেকে আমি একটু বাজারে এসেছি, তো সেইখানে বাড়ি করেছি, কিছু মনে করবেন না। তো আমি যখন গ্রামের বাড়ি থাকতাম, পাশের বাড়ি একটা মেয়ে তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খাওয়াতেন আর নিজে তিলক করতেন, মালা করতেন। তো 5 জন মেয়ে বলা বলি করতো, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে। এইটা আমাদের সবচাইতে লজ্জা। আবার দেখবেন ওকে বলতো, তোর ছেলেকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলতো, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না, আমিষ খাওয়াবো, তো তোমার তাতে কি? মানে আমার দলে চলে আয়, তোর ছেলেকে আমার দলে নিয়ে আয়, আমিও খাই, তোর ছেলেও খাক। আমাদের সবচাইতে অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে বলে তুই করে যা, তোর পাশে আছি, আর আমাদেরকেও ধর্ম করলে তার পেছনে লেগে যায় যাতে ধর্ম কেউ না করতে পারে। এই জন্য বারবার বলবো, যদি ধর্ম কেউ করে আপনি না করতে পারেন, তাকে অন্তত সাহায্য করুন, নইলে কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি একদিন সরে যাবে, সেই দিন বুঝতে পারবেন আপনি কি করছেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, আপনার নিজের হিন্দুত্বকে বজায় রাখতে হবে। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে নাম আমাদের দিয়েছেন এত কষ্ট করে, অবহেলা করবেন না, সেই নামকে আপনারা রক্ষা করুন। এবং এই নামের যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদ করতে শিখুন। না না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সব জাতির মানুষকে, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন অবজ্ঞা করতে না পারি। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা, তিলক কিন্তু 5টা, এইদিকে তিলক 5টা আঙুলে নেওয়া যায়। এই আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, যদি বলেন যে একটা ক্ষণে আমাকে সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, তো যদি সে পড়াশোনা করেছে, একবার 100% আসলে বলে গেলাম ইউটিউবের মাধ্যমে, কি যদি সে সত্যিকারে পড়াশোনা করেছে, তাহলে সে কিন্তু তিলক দেখবেন, সিঁদুরে ফোঁটাটা দেখবেন এই আঙুলে দেবে। আপনি যখন কাউকে ফোঁটা দেবেন কপালে, সবসময় শাস্ত্র বলছে এই আঙুলে দিতে হয়। এই আঙুলে কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায়, মৃত্যুর সময় তার কপালে একটু তিলক করে দিতে হবে। যদি তিলক করতে হয় তবে আপনাকে এই আঙুলে করতে হবে, তর্জনী। মধ্যমা থেকে করবেন, নিজে করবেন, নিজে যখন তিলক করবেন মধ্যমা এই আঙুলে। আর এই আঙুলটার নাম কি? অনামিকা। এর কি নাম নেই? অনামিকা। এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিচ্ছেন, তারা দীক্ষা নিচ্ছেন, তারা জানবেন এই আঙুলটাতে সব কিছু হয়। তুলসী পত্র দেবেন, টাচ থাকবে। ভগবানকে মন্দিরে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এটা অনামিকা। এই আঙুলে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, ভগবানকে ফোঁটা দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। তবে একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সুন্দর করে শুনে নিন পদটা গাইবার আগে। আমি একটা কথা বলেছিলাম এই বছর, এখনও বলে যাব সবাসরে ছোট্ট করে। ভাই বোনের মধ্যে যখন রাখি বন্ধন হবে, কিংবা ভাই বোনের মধ্যে যখন ভাই ফোঁটা হবে, এই শর্তটা দুজনের মধ্যে করুন। ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন শুনে নিন সবাই, খুব দামি কথা, যদি করতে পারেন সমাজ সুন্দর হবে। সবার লেগে বলে রাখি, যদি ভাই ফোঁটার দিনে একজন ভাইকে বোন ফোঁটা দিচ্ছে, একটা উপহার দিল, বোন বলল, দাদা তুই আমাকে একটা সুন্দর পোশাক দিলি, উপহার আমার ভালো লাগলো, কিন্তু একটা উপহার কিন্তু আমাকে দিতে হবে। কথা কি কথা? বোন বল। আমার মাথায় হাত দিয়ে তোকে কথা দিতে হবে, কি? তোর বিয়ের পর আমার মা বাবাকে ভুলে যাবি না তো? কথা দে, আজকে ভাই ফোঁটার দিনে আমি তোকে ফোঁটা দিলাম, আমার মাথায় হাত দে, আমি তোর বোন, তুই আমার ভাই, কথা দে। এইদিকে কথা দে, কি? যে আমি ফোঁটা দিলাম, কিন্তু আমার বাবা মাকে তুই বিবাহের পর দেখবি তো? বোনের মাথায় হাত দিয়ে ভাই কথা দিল, আমার বিয়ের পর আমার বাবা মাকে আমি দেখবি? ভাই বলল, আমি যেমন কথা দিলাম, তুই যদি সত্যিকারের আমার বোন হোস, তবে আমায় একটা কথা দে।
বলে কি, তোর বিয়ের পর আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিস, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি তো? বোন তখন বলে উঠল, আমি কার বোন দেখতে হবে না, তুই যখন কথা দিয়েছিস আমিও কথা দিলাম, আমার বাবা মাকে যেমন ভালোবাসি, আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি সেরকম ভালোবাসবো। সবাই শুনুন, প্রতিটি বাড়িতে ভাই ফোটার দিনে বা রাখি বন্ধনের সময় যদি এই প্রতিজ্ঞা ভাই বোনে করতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম, ভারতবর্ষের সমস্ত বৃদ্ধাশ্রমের দরজায় তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই। সুন্দর কথাগুলো শিখে নেবে, কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ শিক্ষা। আমাকে আমার কাকু বারবার বলেন, বাবা শুধু কীর্তন নয়, কীর্তনটাকে বজায় রেখে মানুষের ভেতরে কিছু ঢুকিয়ে দাও, যেন মানুষ মনে রাখতে পারে, মানুষ ব্যবহার করতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ, কানো সে বিনোদ। দেখো দেখো বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ। দেখুন পদাবলীর শেষে যে পদকর্তা লেখেন তাকে প্রণাম করতে হয়। কি বলছে? যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, হ্যাঁ হ্যাঁ, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, আমার গা উলো ধরি কানো সে, আমার কানো সে বিনোদ। এইবার যেই না মায়ের সবাই লক্ষ্য করুন, যেই না কীর্তনটা গাইছে, গাইতে গাইতে হঠাৎ হঠাৎ মুকুন্দকে আসতে নবাব বলে, এ মুকুন্দ। আচ্ছা মায়েরা বলুন তো দেখি কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, একটা মেয়ে নবাবকে পাখা করছিল, সেই পাখাটা প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? জোরে বলুন, জোরে বলুন। বাহ, তাল পাতা। আচ্ছা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে আসতাম না। এত সুন্দর জানেন আপনারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা সবাই লক্ষ্য করুন, ওই ময়ূরের পালকটা দেখতে গিয়ে মুকুন্দ সরকার চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ করুণাময়, করুণা কর। ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে কে? মুকুন্দ। কে আছিস? আরে কেউ নেই নাকি এখানে? এক গ্লাস জল নিয়ে এসো ভাই। মুকুন্দ সরকারকে দেবো একটু। নবাব জল আনতে বলেছে, জল এনে জেনে মুকুন্দ সরকারের চোখে দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে।
নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? নবাবকে মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তবে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ এক। নবাব আসলে কি হয়েছিল না, আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগী রোগ আছে। নবাব বলল, কিছু মনে করো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি কেটে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলামে মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। তবে নবাব আমাকে বিদায় দাও। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমাকে বিদায় দাও। নবাব মুকুন্দের হাত দুটোকে ধরে বলল, মুকুন্দ তোমাকে আমি বিদায় দেব, শুধু তাই নয়, তোমার যে এত অভাব, তুমি মন্দির তৈরি করতে পারো নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তবে যদি কোনোদিন নবাব, হতভাগা নবাবের কিছু হয়, তুমি দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে নমস্কার জানিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে, যশোদার দুলাল গাইতে। বাহ, ভগবানের কি লীলা! ফিরে আসছে মুকুন্দ। এবার কিন্তু মুকুন্দ সরকারের ছেলে গোপীনাথে, এই রঘুনন্দনের জন্ম হবে, কিন্তু আপনারা তৈরি থাকবেন। গাইছে, যশোদার দুলাল, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন ধরে। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি কিন্তু গাড়ি টেনে টেনে একবার স্ট্যান্ডের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি স্পিডে মুখে, কিন্তু কাকু ওখান থেকে আমাকে খালি ইশারা করছে এরকম করবে। আচ্ছা দেখি কতদূর কি করতে পারি, আমি অনেকটা দৌড়ে দিয়েছি কিন্তু। আচ্ছা দেখি, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি হরি বল। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী जोर से उलूध्वनि दिन, যত জোর আছে। বাহ, গৌর হরি হরি বল।
বিত বিত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদার স্বামী মায়েরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল তার স্ত্রী তখন যন্ত্রণায় ছটফট ছটফট করছে। স্বামী কি এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার হলো গো, অহংকার। ভেতরে যদি কারো একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। ক্যান্সার যেমন একটা ব্যাধি গোটা শরীরকে নষ্ট করে দেয়, কোনো সুস্থ মানুষের হৃদয়ে যদি একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। তাকাবেন, আপনারা কীর্তনের আসরে এসেছেন, কাকু আমাদের প্রসাদের ব্যবস্থা করেছেন, সবার জায়গা খুব ছোট। উনি আমাকে বলেছেন, বাবা তোমার কীর্তনটা শেষ হবার পরেই সবার সেবার ব্যবস্থা করব, সবাই প্রসাদ পাবেন। সারাদিন ধরে পাচ্ছেন, প্রতিদিন পাচ্ছেন, অগণিত মানুষের সেবা হচ্ছে। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে, ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এইদিকে এইদিকে দিকে কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনার মা দিয়েছে। আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে এইদিকে নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবে পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আর তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। স্ত্রী বলে উঠল, স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে চোখে ভালো দেখতে পাই না, আমার জিভটা জ্বালা করে, আমার হাত জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার এমন কেন হয়? স্বামী বলে উঠল, কি হয়েছে তোমার? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার জিভ দেখি, একই দেখি তোমার চোখ দেখি, একই দেখি তোমার হাতের তল দেখি, একই দেখি তোমার পায়ের তলাগুলো দেখি, একই। আমি সারা বাংলার রোগ চিকিৎসা করলাম, তোমার চিকিৎসা করতে পারবো না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু বলে দা, মহাপ্রভু বললেন, সারা বাংলা চিকিৎসা করে করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার থাকবে না। বল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি বুঝতে পারি না, যদি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু চিবানো পান তার স্ত্রীকে দিলেন। আপনারা যারা পান খান কোনো অসুবিধা নেই, পান নেশা জাতীয় দ্রব্য কথা বলে, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছেন, সন্ন্যাসের পর আর খাইনি। জীবাণু পান মুকুন্দকে দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে পানের কথা, এইদিকে আস্তে আস্তে, এই যে ধীরাজের বাবা, পানের কথা যখন বললাম, কিছু মনে করবেন না, পানের কথা যখন বললাম,